আসসালামু আলাইকুম। আসরে নামাজ পড়ে চলে এলাম কিচেনে ইফতারের জন্য এখানে মুগ ডাল, ছোলার ডাল, চিকেন, এইখানেও চিকেন ভাজার জন্য, এটা কষার জন্য ছোলা সব একসঙ্গে, এখানে আলু কেটে রেখেছি, ভাজা হবে, সব কিছু রেডি করে নিচ্ছি। এই যে দেখেন সব কিছু রেডি রেখেছি, আদা রোজার জন্য। সবাই কেমন আছেন? সবার রোজা আছে তো? সবাই কমেন্ট করে জানাবেন। আর এটা মুগ ডাল ভেজেছিলাম, ওটা পাকোড়া তৈরি হবে। পাকোড়ার জন্য আমি মিক্সিতে বেটে নিব, এই যে তুলে নিচ্ছি, তুলে বেটে নিব। পাকোড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একটা ডিম দিয়ে যদি ভাজা হয় না খুব সুন্দর লাগবে। এটা ডিম দিয়ে ফ্রাই করব, খাবো নিশ্চয়ই। চলেন, এইখানে আমি স্যালাড তৈরি করব। স্যালাডের জন্য আমি ছোলা নিয়ে নিয়েছি, আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও নিয়ে নিলাম, বেশি নিয়ে নিয়েছি। আদা একটু দিলাম, খেতে খুব টেস্টি লাগবে এর মধ্যে। তারপরে এখানে ইফতারের জন্য আমি ফলও কাটতেছি একসঙ্গে আমার বড় বাসনে, সব রকম ফল কিছুটা কিছুটা খেতে। আর 5 দিন হয়ে গেছে, এখানে চিকেন আলু ভাজা হচ্ছে, আর এ ফল খেতেও মন করেনি। এখানে ডিম সিদ্ধ হচ্ছে, আর এখানে তরমুজ স্টাইল করে আমার হাজব্যান্ড, আমি ইফতারি করতেছিলাম, হাজব্যান্ড চলে এসছে, উনি ঠিক সময়ে চলে আসেন, তো এসে আমার অনেকটাই হেল্প করে দেয়। আজকেও আর স্টাইলের মতো নিজের স্টাইলে তরমুজ কেটে কেটে দেখাচ্ছি। আমি বলি তাহলে আমি ভিডিও করে নিই একটু, তুমি যখন কাটছো তো আমি ভিডিও করে নিই, ক্যামেরাম্যান তো আমি, তাই না? আর তরমুজটাকে একটু কেটেছে, খুব সুন্দর, মাশাআল্লাহ। দেখেছেন, এরকম ধরে আর খেয়ে নিতে হবে আইসক্রিম মতো। আর মেয়ে দেখে, আকসা দেখে আমার বলছে, পাপা তুমি তো আইসক্রিম মতো পুরো তরমুজটা কেটেছো। তরমুজটা দেখেছেন এত সুন্দর কাটা হয়েছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? দেখেন, এরকম ধরো আর খাও, মজা এসে যাবে। আর তরমুজটা কি মিষ্টি ছিল, এখনকার তরমুজ প্রচুর মিষ্টি। আর এখানে দেখেন সব রকমের ফল কাটা হয়ে গেছে, যত রকমের ফল সব কাটা হয়ে গেছে, লেবুর রস দিয়ে জুস হবে তাই। আর এখানে পকোড়ার জন্য যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমটাকে মুগ ডাল যে বেটেছি, মুগ ডাল দিয়ে ডিমের পকোড়া হবে আজকে। আলু দিয়েও নয়, শুধু মুগ ডাল আর ডিম দিয়ে পকোড়া। মুগ ডাল ডিম দিয়ে পকোড়া একদম মচমচে, খেয়ে মজা এসে যাবে। ইফতারের জন্য সব কিছু, অনেকেই বলে পকোড়া খেতে নেই, নেই, সব কিছু খাও, আল্লাহ বলেছে সব কিছু খাও, সব রকম ফল খাও, পকোড়া খাও। তো এইখানে আমার রেডি হয়ে গেছে, তো আমি এইখানে সব কিছু নিয়ে এসে রেডি করে দিচ্ছি একটা একটা করে বাসনে। এই স্যালাডের যে আমি ছোলার ডাল দিয়েছিলাম, ছোলা দিয়েছিলাম, ওদের টমেটো, গাজর, কাঁচা লঙ্কা আর ধনেপাতা সব কিছু দিয়ে দিচ্ছি, শসা সব কেটে রেখেছি, লেবুর রস দিয়ে, ওটা খুব সুন্দর লাগে পকোড়ার সঙ্গে খেতে, তো খুব মজা এসে যায়। তো এখানে পানি গ্লাস সব নিয়ে চলে এসেছি। আর লস্যিও তৈরি করেছি আজকে, ড্রাই ফ্রুট দিয়ে, আলমন্ড, আখরোট আর কিচমিচ, খেজুর সব দিয়ে ড্রাই ফ্রুট। তো আমি এইখানে বসে গেলাম, সময়ও হয়ে গেছে, সবাইকে বলছি চলে এসো, সবাই মিলেমিশে খাবো। তো আমি আল্লাহর কাছে একটু দোয়া করে নিলাম বসে বসে। রোজা ইফতারি আগে একটু যদি আপনি দোয়া করবেন বসে বসে, ভালো। আমি সময় পাইনি, তো হাজব্যান্ড বলে না একটু আগে করে নিবে। তারপরে এই যে নিমাজটা পড়ে নিয়েছি, ইফতারি পরে আমি আবার চিকেন ভাজা করতে চলে আসি। আর চিকেন ভাজাটা আমি একটু গরম গরম পছন্দ করি, গরম গরম ভাল লাগে। অনেকটাই করেছি, আবার চলে এসেছি, কিছুটা বাকি ছিল করার জন্য চিকেন পকোড়া। আর আকসাকে চিকেন পকোড়া পছন্দ, শুধু বলবে চিকেন